এই উইকেন্ডে আমরা গিয়েছিলাম জাস্টিস শাহাবুদ্দিন পার্কে। আর এই পার্কটা আমাদের কেমন লাগলো, কি করলাম, আর এই পার্ক নিয়ে যাবতীয় ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। উইকেন্ড আসলেই মনে হয় যেন বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়ি, আর এটা যদি ঢাকার মধ্যে বা ঢাকার খুব কাছে কোনো জায়গা হয় আর এটা খোলামেলা একটা জায়গা হলে তো কথাই নেই। বাচ্চাদের মেন্টাল আর ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য খোলামেলা জায়গায় দৌড়াদৌড়ি আর গায়ে একটু রোদ লাগানোটা খুবই জরুরি। সুযোগ পেলেই আমি আমার বাচ্চাকে যে কোনো খোলা মাঠ বা পার্কে নিয়ে যাওয়াটা প্রেফার করি। এর আগে আমি আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম 300 ফিট পূর্বাচলের জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের কথা, আর আজকে বলছি এই শাহাবুদ্দিন পার্কের কথা। অসম্ভব সুন্দর এই পার্কটা বারিধারা ডিপ্লোম্যাটিক জোন থেকে গুলশান 2-তে ঢুকে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের একদমই অপোজিটে অবস্থিত। শহরের একদম মাঝখানে মন ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য এটা একটা পারফেক্ট জায়গা হতে পারে। পার্কের একদম মাঝখানে সুবিশাল লেকের চারিদিকে রয়েছে বিশাল ওয়াকওয়ে আর একটু পরপর বসার জায়গা। হাঁটতে হাঁটতেই চোখে পড়বে দু একটা টি স্টল, কফি শপ আর লাইব্রেরি। কোনো একটা ছুটির দিনে সকালে ফ্যামিলি নিয়ে যদি এখানে চলে যান তাহলে সকালটা সুন্দর করার মতো অনেক কিছুই এখানে আছে। যেমন কফি শপে বসে ব্রেকফাস্ট করতে পারবেন, চায়ের দোকান থেকে চা খেতে পারবেন, আর সাথে লাইব্রেরি আছে, লাইব্রেরি থেকে চাইলে বইও পড়তে পারবেন। এই পার্কের ভেতরেই কিন্তু নর্থ এন্ড কফি রোস্টার্সের সুন্দর একটা ব্রাঞ্চ আছে, চাইলে কফির সাথে আড্ডাটাও এখানে দারুণভাবে জমিয়ে দিতে পারেন। এরপর আমরা এখানে এসে একটা কফি ব্রেক নিই, আর সাথে আমরা ওদের নতুন একটা সাভোরি আইটেমও ট্রাই করি। এটার এক্সাক্ট নামটা আমার মনে নেই, তবে এটা মেইনলি ক্রোজেন্টের ভেতরে শাফলড এগ, বারবিকিউ চিকেন আর চিজে ভরপুর একটা মজার স্ন্যাক্স ছিল। আর এটা ওদের স্পেশাল টমেটো সস দিয়ে মাখিয়ে মুখে নিতেই যেন একদম মেল্ট হয়ে গেল। এরপর কফি শপ থেকে বাইরে বের হয়ে দেখলাম একটা নতুন দম্পতির ওয়েডিং ফটোশুট চলছে। এবারে আমরা যাচ্ছি পার্কের অন্য সাইডে, যেখানে বাচ্চাদের প্লে জোন আছে। ছোটদের খেলাধুলা করার জন্য বা ব্রেন ডেভেলপমেন্টের জন্য বেশ অনেকগুলো অ্যাক্টিভিটিস এখানে আছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার বাচ্চা খুব এনজয় করেছে, আর এখানে আসলে যে কোনো বাচ্চার নিঃসন্দেহে অনেক ভালো লাগবে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার বাচ্চার সেফলি স্লাইডারে চড়ার নিনজা টেকনিক। ও যেহেতু মাত্র 2 বছর বয়স, তাই স্লাইডারে ও বেশ ভয় পায়, তাই নিজে নিজেই আবিষ্কার করেছে এই টেকনিকটা। আর আপনার বাচ্চাও কি এরকম কোনো টেকনিক ফলো করে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। খেলাধুলা করতে করতে আমরা অনেক টায়ার্ড ছিলাম, আর এবারে আমরা সামনে দেখতে পেলাম একটা লাইব্রেরি, তাই ভাবলাম লাইব্রেরিটা একটু ঘুরে যাই। যদিও বসে বই পড়ার সময় হাতে আর ছিল না, তবে চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু ক্লিপস নিয়ে আসার। তবে এখানে কিন্তু ভিডিও বা ছবি তোলা একদমই নিষেধ। তবে ভেতরে যেটা খেয়াল করলাম, এখানে ফরেন লিটারেচারের বই সব থেকে বেশি। অনেকেই আছেন যারা ফরেন রাইটারদের বই পড়তে অনেক বেশি পছন্দ করেন, বা দরকারের জন্য হলেও কিন্তু ফরেন রাইটারদের বই সবসময় খুঁজেন। তবে বাইরে অন্যান্য লাইব্রেরিতে কিন্তু এত বেশি ফরেন রাইটারদের বই পাওয়া যায় না। তারা কিন্তু চাইলে এই বুক শপটাতে ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। যাই হোক, আজকের ঘোরাঘুরি এখানে শেষ করছি। আর যেতে যেতে বাইরে যে দেখলাম একটা টক মামা মজার কাঁচা আম মাখা বিক্রি করছে, আর কাঁচা আম দেখলে আমার বরাবরই মাথা নষ্ট হয়ে যায়, তাই আমরা একটু নিয়ে নিলাম। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো শাহাবুদ্দিন পার্কটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।